আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিনহাস মিনি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশালভাবে মুরগির মাংস রান্নার রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিব। তেলটা হালকা গরম হয়ে আসলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিতে হবে। আমি পেঁয়াজগুলো দিয়ে হালকা নেড়েচেড়ে একটু সফট করে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি আছেন তারা চাইলে এভাবে একবার মুরগির মাংস রান্না করে দেখতে পারেন। আমার পেস্টটা সফট হয়ে আসলে আমি এখানে আদা জিরা একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে নিব। আর পরিমাণ মতো রসুন বাটা নিয়ে নিব। নিয়ে আমি ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধ যেন না থাকে। আমি ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। তারপর এক এক করে আমি সব ধরনের গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। তারপর মুরগির মাংস রাঁধুনিটা ইউজ করব 1 চা চামচ। মরিচ গুঁড়া আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিতে হবে। এখানে পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি। জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভেজে নিতে হবে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আপনারা মশলাটা দেখেই বুঝতে পারতেছেন, যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন বুঝতে পারবেন মশলাটা কষানো ডান। তারপর আমি আগে থেকে কেটে রাখা মুরগির মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাংসগুলো এক এক করে দিয়ে নিব। দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা মুরগির মাংস রান্না করলে কারো কারো ব্যাড স্মেল আসে, আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন, কখনোই ব্যাড স্মেল আসবে না। একটু সময় নিয়ে মুরগির মাংসটাকে কষিয়ে নিতে হবে। যারা পানি দিয়ে রান্না করেন নর্মালি, তাদের মুরগির মাংস থেকে একটা ব্যাড স্মেল আসে। চাইলে আপনারা লেবুর রসটা একটু ইউজ করতে পারেন। আমি লেবুর রস দিয়ে মুরগির মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। আমি একটু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আমি আজকে মুরগির মাংসটাকে একটু আলু দিয়ে রান্না করব। আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। এভাবে আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। আর এই ভিডিওটা নতুন রাঁধুনির জন্য অনেক হেল্পফুল হবে। কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে। মাংসটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন আমি এই পানিটা দিয়ে মাংসটাকে একটু কষিয়ে নিব। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পানিটা যখন শুকিয়ে আসবে, আমি আগের থেকে আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলো দিয়ে নিব। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আলুগুলো। আগে পানি ইউজ করা যাবে না। আগে মাংসের সাথে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে খেতে অনেক ভালো লাগে আলুগুলো। আমি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এই তেলে আলুগুলো ভাজা হয়ে যাবে, 50% প্রায় সেদ্ধ হয়ে যাবে।
আপনারা কালারটা দেখেই বুঝতে পারতেছেন মুরগির মাংসের টেস্ট কীরকম হতে পারে। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিব। আমার আলুটা সেদ্ধ হয়ে আসলে মুরগির মাংসটা হয়ে যাবে। আমার আলুগুলো সেদ্ধ হয়ে আসছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন মুরগির মাংসটা কত সুস্বাদু হবে। আর আমার এখানকার ক্লিপটা একটু লম্বা হয়ে গেছে, এর জন্য সরি। আপনারা চাইলে এভাবে মুরগির মাংস রান্না করে দেখতে পারেন। এটা আমার মুরগির মাংসের ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।